আসন্ন পিএসসি মিসেলিনিয়াস ক্লাসিক ফুড এসআই ও রেলের পরীক্ষাকে লক্ষ্য করে এই বিশেষ ব্যাচের ইতিহাস ক্লাসে আমরা ভারত স্বাধীনতা সংগ্রামের যে এমসিকিউ ডিসকাস করছিলাম তার 4টে ক্লাস, আজকে চতুর্থ ক্লাস। 3টে ক্লাস নিয়েছিলাম যেখানে 50টা করে এমসিকিউ ডিসকাস করে নিতাম। আজকের যে টপিকগুলো বা আজকের যে কোশ্চেনগুলো রয়েছে একটু অন্যরকম, একটু ইনফরমেশনগুলো ডিফারেন্ট। খাতায় নোট ডাউন করো কিন্তু পরপর 50খানা। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকে। দেখে না, একটু স্ক্রিনটা অ্যাডজাস্ট করে নিই। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। মঙ্গল পাণ্ডে যে স্থানে 1857 সালে বিদ্রোহ সূচনা করেছিলেন গুলি ছুড়ে, কোন স্থান? ব্যারাকপুর। কোন স্থান? ব্যারাকপুরে। কোন স্থান? একদমই তাই, যেটা হচ্ছে তৎকালীন বাংলার বা পশ্চিমবঙ্গের ব্যারাকপুর। এখন পশ্চিমবঙ্গ, তৎকালীন বাংলার ব্যারাকপুর। হ্যাঁ কি না? এইবার গুরুত্বপূর্ণ একটা যে টপিক, যে এছাড়া ব্যারাকপুরের সমসাময়িক কোন স্থানে এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের দাপট ছড়িয়ে পড়েছিল একই টাইমে প্রায়? ওয়েস্ট বেঙ্গলে। না, ওয়েস্ট বেঙ্গল বলতে বিরাট। মিরাটে হবে এটা। মিরাটে। মিরাটে মিরাটে। ব্যারাকপুরের একদম সঙ্গে সঙ্গে মিরাটে, ইউপির মিরাটে এর এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ওকে স্যার, ওকে, হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে ব্যারাকপুরে তো 29শে মার্চ আপনার হয়েছিল। হুম হুম। এবার যদি বলে প্রথম কোথায় হয়েছিল তাহলে তো মিরাট, কিন্তু তখন মিরাট তো 10th মিরাট তো মে। প্রথমে যদি বলা হয় ডেট ওয়াইজ তখন কিন্তু মিরাট হবে, কিন্তু যে ব্যাপক যে সাড়া পাওয়া ব্যাপারটা তখন কিন্তু মঙ্গল পাণ্ডে কর্তৃক এই ব্যারাকপুরেই প্রথম কনসিডার করা হয়। কিন্তু ডেট ওয়াইজ শুরু হওয়া যদি বলি তখন কিন্তু মিরাটে। কিন্তু সাড়া পাওয়ার দিক থেকে যে একটা ব্রিটিশ সরকারের চোখে ব্যাপারটা মানে হঠাৎ করে যে একটা অভ্যুত্থান ঘটছে, এটা কিন্তু ব্যারাকপুর। ডেটের ক্ষেত্রেও তো মিরাট 10th মে আর এটা 29শে মার্চ। না না না, মিরাটের ক্ষেত্রে দেখো, মিরাটে আস্তে আস্তে একটা অভ্যুত্থান চলছিল, কিন্তু আমরা ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের ব্যাপারটা দিয়ে কিন্তু শুরু হয়, ওই তারপর থেকে মিরাটে আস্তে শিফট করে। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে শিফট করে। কিন্তু মিরাটে যদি দেখা যায়, ঘটনা প্রবাহ যদি দেখা যায়, মিরাটের ব্যারাকপুরের থেকে কিন্তু অনেক বেশি মাত্রায় এই বিদ্রোহ ঘটেছিল, কারণ ওই বছরের গোড়া অর্থাৎ জানুয়ারি মাস থেকেই মিরাটে আস্তে 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 ব্যাপারগুলো চলছিল। বিরাট রূপ নেয় যখন এই মঙ্গল পাণ্ডের এই ঘটনার পর থেকে। ঠিক আছে, চল নেক্সট। মহাত্মা গান্ধীর মতানুসারে নিচে কোনটি সঠিক? নিচে কোনটি সঠিক? ধর্মকে রাজনীতি থেকে পৃথক করতে হবে। রাজনীতি থেকে পৃথক করতে হবে। দেখো কি বলেছে, দেখো কোনটি সঠিক, কোনটি সঠিক। দেখো মহাত্মা গান্ধীর মতানুসারে, অ্যাকর্ডিং টু গান্ধী ফিলোজফি, দেখো এটা কিন্তু এখন এটা মনে করা হয় যে ধর্মকে রাজনীতি থেকে পৃথক, যেটা হচ্ছে পুরো বাম রাজনীতি, একটা মতাদর্শ বা বাম রাজনীতির একটা এক্সাম্পল। কিন্তু গান্ধী ফিলোজফি যদি কেউ পড়ো, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে যে মানুষ অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ কোনো ধর্মের সমর্থক বা কোনো কিছু প্যারালালি চলতে পারে বা একই সঙ্গে চলবে, কিন্তু কোনোটাই কোনোটাকে কন্ট্রোল করবে না বা কোনোটাই কোনোটার স্বার্থে ব্যবহৃত হবে না। ভালো করে শোনো, ধর্ম ও রাজনীতি একসঙ্গে চলবে, কিন্তু একটির কারণে আরেকটি ইউজ হচ্ছে, সেটি কখনো যেন না হয়। এটি কিন্তু গান্ধী ফিলোজফির এক্সাম্পল। আর পৃথক করতে হবে এটা হয় না। আর দেখো ভালো করে শোনো, যদি উনি রাজনীতি আর ধর্মকে পৃথক করতেন তাহলে কিন্তু কখনো খিলাফত আন্দোলনকে ভারতের রাজনীতির সঙ্গে জড়াতেন না। হ্যাঁ কি না? কেন খিলাফত আন্দোলন কখনোই ভারতের স্বাধীনতা সংগ্রামের বা রাজনীতির ব্যাপার নয়। এটা কিন্তু সম্পূর্ণ ছিল যে তুরস্কে খলিফার পদমর্যাদার অপমানের বিরুদ্ধে ইসলাম ধর্মের আন্দোলন। ওকে, চল নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোনজন গান্ধীজির লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, পারফেক্ট অ্যান্সার, সরোজিনী নাইডু। এই যে লবণ সত্যাগ্রহ কোন আন্দোলনের অংশ? আইন অমান্য আন্দোলন। আইন অবলম্বন। কোন তারিখ শুরু হচ্ছে? 1919 সালে, 1930। 1930 সালের ব্যাস, আপনার হ্যাঁ, 12ই মার্চ থেকে শুরু হয়েছিল। ব্যাস। এবার আর একটা পয়েন্ট, এটা হয়তো আবার কোনো জায়গায় লেখানো নেই, যে সরোজিনী নাইডু এই লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলনে কবে প্রবেশ করেন, কোন দিনের পর থেকে? লিখে রাখতে পারো, 6 এপ্রিল। যখন গান্ধীজিকে অ্যারেস্ট গ্রেপ্তার করা করা, হলো, যখন একদমই তাই। লবণ তৈরি শুরু হলো সপ্তাহে। 1930 সালের 6 এপ্রিল গান্ধীজির গ্রেপ্তারের ঠিক পরেই সরোজিনী নাইডু এই আন্দোলন চালিয়ে যাওয়ার একটা গুরু দায়িত্ব নেন।
বুঝতে পারলে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হয়েছে? চলো। এরপরে এরপরে কমলা দেবী নেতৃত্বেও কিন্তু এপ্রিল মাসের পরে অন্য একটা দল যেটা চৌপাট্টিতে মিছিল করে এটা করে। কিন্তু মানে মানে গান্ধীজির পরেই যিনি দায়িত্ব সামলান তিনি কিন্তু সরোজিনী নাইডু। ওকে? চলো পরের কোশ্চেন। কোন শহরে প্রথম বৈঠক গণপরিষদের? দিল্লি 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 দিল্লিতে, কোথায়? জায়গার নাম? দিল্লির কনস্টিটিউশন হলে। দিল্লির কনস্টিটিউশন হল কনস্টিটিউশন হলে। ডেটটা মনে থাকবে, ডেটটাও বলা উচিত। স্যার 9 9th ডিসেম্বর 9 9 ডিসেম্বর ডিসেম্বর 1946। 1946 1946 1946 দিল্লির কনস্টিটিউশন হলে। হ্যাঁ কি না? চলো পরে কোশ্চেন। দারুণ কোশ্চেন এটা। নেতাজি আজদিন ফৌজ একটি শহরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, সেটি কোথায়? পোর্ট ব্লেয়ার, তাহলে কোন অপশন ওয়াইজ কি আন্দামান হবে? নিকোবর। আন্দামান আন্দামান নিকোবর। নিকোবর। আন্দামান নিকোবর। ওকে, এবার হচ্ছে কোশ্চেন আসে, একটা দ্বীপ কিন্তু নেতাজির নামে করা হয়েছে, দ্বীপটির নাম কি? ওই যে দ্বীপ শহীদ ও শহীদ স্বরাজ দ্বীপ দ্বীপ। শহীদ স্বরাজ দ্বীপ দ্বীপ। শহীদ ও স্বরাজ দ্বীপ। না না না, আমি বলছি কোন দ্বীপটা, আন্দামান নিকোবরের কোন দ্বীপটা নেতাজি সুভাষের নামে করা হয়েছে, বলা যাবে? কোন দ্বীপটা? এটা কিন্তু পুলিশের পরীক্ষা, পুলিশের যে একটা পরীক্ষা হয়েছিল 2021 সালে, যে পরীক্ষাটার নাম হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, সেইখানে এইটা কিন্তু এই কোশ্চেনটা ছিল যে কোন দ্বীপের নাম পরিবর্তন করে এটি করা হলো। দেখি কে বলতে পারে কোন দ্বীপের নাম পরিবর্তন করে এটি করা হলো, বলা যাবে? দেখি কে বলতে পারে। এটা কি জিকের কোশ্চেন, ইতিহাসের সঙ্গেই সম্পর্কিত। বলো বলো বলো। দেখো লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট কিন্তু, এটা ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট নোট ডাউন করো একটা দ্বীপের নাম, যে দ্বীপের নাম হচ্ছে হ্যাভলক দ্বীপ। হ্যাভলক দ্বীপ লিখে রাখো লিখে রাখো লিখে রাখো, মনে থাকবে না। এই হ্যাভলক দ্বীপের নাম করা হয় স্বরাজ দ্বীপ। ওকে, আর একটা হচ্ছে নীল আইল্যান্ড বা নীল দ্বীপ যেটাকে বলি, নীল দ্বীপের নাম করা হয় হচ্ছে শহীদ দ্বীপ। ওকে, নীল দ্বীপের নাম করা হয় কিন্তু শহীদ দ্বীপ, মনে থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ড যেটা স্বরাজ, একটা নীল আইল্যান্ড সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শহীদ দ্বীপ। এছাড়াও যেটা 2018 সালে নরেন্দ্র মোদী এটা করেছিল, যে নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ নামে একটা নামকরণ করে, সেটা কোন দ্বীপ? এটাই কোশ্চেনে এসেছিল। লিখে রাখো রস আইল্যান্ড বা রস দ্বীপ, এর নাম করা হয় কি, যে নেতাজি দ্বীপ। ওকে, এটা কিন্তু কোশ্চেনে আসে। এই তিনটে ভালো করে মনে রাখো। হ্যাভলক দ্বীপ তার নাম করা হয় স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ড বা নীল দ্বীপ তার নাম করা হয় শহীদ দ্বীপ, আর রস আইল্যান্ড, সে রস আইল্যান্ডের নাম করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। এটা কত সাল বললেন? 2018 সাল, ডেট মানে কোন মাসে করা হয় আমার খেয়াল নেই। 2018 সালে পিএম এটা কিন্তু পরিবর্তন করে। ওকে, হয়েছে। এরপরে এরপরে আরো চিন্তা ভাবনা করা হয়েছিল সেই সময়, যে টোটাল ওই জায়গায় এখনো বিনা নামে প্রায় 21টি দ্বীপ রয়েছে। ওকে, বিনা নাম, যার কোনো নাম নেই সেই অর্থে। ছোট ছোট দ্বীপ তো প্রচুর রয়েছে আন্দামান নিকোবর অঞ্চলে। এই 21টি দ্বীপ করা হবে কাদের নাম অনুসারে বলতো? 21 জন পরমবীর চক্র প্রাপক নামের অনুসারে কিন্তু করা হবে, বুঝতে পারলে? পরমবীর চক্রের নাম অনুসারে কিন্তু করা হবে, এটা কিন্তু ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে কিছু নাম আমার মনে আছে, যেমন মেজর সোমনাথ শর্মা, পড়েছিলাম নামটা সেই সময় পেপারে, মেজর যোগিন্দর সিং, এইরকম কিছু কিছু নাম আমার খেয়াল রয়েছে। 21 জনের নাম তো আমার খেয়াল নেই, তবে পরমবীর প্রাপকদের নাম অনুসারে 21টা দ্বীপের নাম কিন্তু করা হয়েছিল ওই টাইমিং। ওকে, এক্সট্রা ইনফরমেশন বলে রাখলাম, ইতিহাস থেকে বেরিয়ে এসে জিকের টপিকের মধ্যে, বুঝলে? কারণ এইগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, লিখে রাখো ইনফরমেশনগুলো। নেক্সট কোশ্চেন, চলো। ভারতের আত্মা বসবাস করে ভারতের গ্রামে, এই কথাটি কে বলেছিল? এই কথাটি কে বলেছিল যে গ্রামবাসীদের জীবনযাত্রা উন্নত হলে তখনই ভারত উন্নত হবে? কে বলেছিল? বিনোদন হবে। আর কেউ? আর কেউ? জয়প্রকাশ নারায়ণ। না, জয়প্রকাশ নারায়ণ। মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বলেছিল, নোট ডাউন করো, মহাত্মা গান্ধী। ঠিক আছে, চলো। বিশেষ করে মহিলাদের জীবন ধারণের জন্য উনি বিভিন্ন ওনার লেখা বইয়ে অনেক কিছু বলে গেছেন। চলো, কোন বিপ্লবীকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা? ব্রিটিশরা কাকে ফাঁসি দিয়েছিল?
চন্দ্রশেখর রাজগুরুকে। রাজগুরু 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 রাজগুরুর ফাঁসি কিন্তু রোধ করতে হয়তো পারতেন। এটা একটা বিতর্কিত অধ্যায় গান্ধীজির জীবনে। অনেকে মনে করেন যে স্যান্ডার্সকে হত্যার জড়িত থাকার কারণে বিপ্লবী রাজগুরুকে হত্যা মানে করা হয়, ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি দেওয়ার ব্যাপারটা কি হয়, কাকে কাকে ফাঁসি দেওয়া হয়? ভগৎ সিং, সুখদেব আর রাজগুরু। এই ফাঁসিটা কিন্তু অনেকেই মনে করেন যে মহাত্মা গান্ধী চাইলে প্রতিরোধ করতে পারতেন, কিন্তু এই ব্যাপারটা অনেকে সমালোচনা ওনাকে করা হয়। এবার এই ফাঁসির ডেটটা বলতে পারবে কোন ডেটে ফাঁসি দেওয়া হয়? চেষ্টা করতে হবে কিন্তু। 1931 সালে। একদম ঠিক। ডেট 1931 সালের ডেটটা মনে করাটা ডিফিকাল্ট। লিখে রাখো যে 23শে মার্চ। ঠিক আছে, চল নেক্সট। আচ্ছা, রাজগুরু পুরো নাম বলতে পারবে? রাজগুরুর পুরো নাম নোট ডাউন করে রাখতে পারো, আমি লিখছি না। শিবরাম হরি রাজগুরু। ভেরি গুড, শিবরাম হরি রাজগুরু, পারফেক্ট অ্যান্সার, শিবরাম হরি রাজগুরু। সুন্দর। এই তো, চল পরে কোশ্চেন। নিচে দেওয়া কোনটি ভারতের জাতীয় কংগ্রেসের পূর্বসূরি কথাটার উপর গুরুত্ব দাও। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। বলতে পারবে কোনটা হবে? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। আর কেউ ভালো করে শুনবে। একটি বিশেষ সংগঠন যা 1885 সালে যখন আইএনসি বা ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হয় তার সঙ্গে মিশে যায়। কোশ্চেন এটাও করব, সেই সংগঠনের প্রতিষ্ঠাতাকে? সঠিক আনসার এখনো পাইনি। দেখো অ্যান্সারটা অপশন একটু ভুল আছে। অপশন ওয়াইজ অ্যান্সার হচ্ছে অপশন 2, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তবে এর কথার মধ্যে একটু ভুল রয়েছে। কি বলতো? ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। যেটা অক্টোবিয়ান হিউম 1984 করেছিল তো? না, যেটা ভালো করে শোনো, এইটা প্রতিষ্ঠা হয় 1876 সালে। কারা প্রতিষ্ঠা করে বা কে প্রতিষ্ঠা করে, এটা দুজনের নাম কিন্তু গুরুত্বপূর্ণ, দুজনের নাম ইম্পর্টেন্ট। একজন হচ্ছে, লিখে নাও, আনন্দমোহন বসু। ওকে, আর একটা কি, আরেকজনের নাম কি? রাষ্ট্রগুরু। কমপ্লিট করো এবার। রাষ্ট্রগুরু কাকে বলে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই দুজন কিন্তু প্রতিষ্ঠাতা। আমি ক্লাসগুলো কেন করতে বলি, এইগুলো এক একটা টপিক থেকে না আমি যতটা ইনফরমেশন আমার জানা আছে আমি কিন্তু বলে রাখছি, তোমরা কিন্তু নোট ডাউন করো। খাতা না খুলে কিন্তু এগুলো কিছু রেডি হবে না। ওকে, খাতায় কিন্তু এরকম অনলাইন হিসাবে লিখে রাখো, এগুলো পরীক্ষার সময় খুব কাজে লাগে। কোনো নোটে কোনো বইতে এত ইনফরমেশন একসঙ্গে পাবে না, ওই জন্য এগুলোকে নোট ডাউন করে না দরকার। চল, লাহোর ষড়যন্ত্র মামলা কার বিরুদ্ধে রিজু করা হয়েছিল? ভগৎ সিং। একদমই পারফেক্ট, ভগৎ সিং। চলো নেক্সট। অরবিন্দকে গ্রেপ্তার করা হয়েছিল যে মামলায়? সহজ কোশ্চেন। আলিপুর মামলা। একদমই তাই। দেখো, অরবিন্দ কিন্তু সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পথিকৃৎ ছিল এই বাংলায়। অবাক করা একটা ব্যাপার, এই 1908 সালে গ্রেপ্তার করা হয়েছে, বিচারের পর ছাড়া পেয়ে যায়। ওকে, এইবার এই যে ছাড়া পেয়ে যায়, তারপর থেকে আস্তে আস্তে কি হয়, ওনার লাইফস্টাইলে আমূল পরিবর্তন হয়। পরিবর্তনের পর দেখা যাচ্ছে উনি কিন্তু সাউথ ইন্ডিয়ায় চলে গিয়ে একদম নিজের যে এই সশস্ত্র বিপ্লবীর যে ধারাটা, এটা চেঞ্জ হয়ে একজন একটা সাধু সন্ন্যাসী সন্ত এরকম টাইপের পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু ওনার পরবর্তী লাইফের সঙ্গে পূর্ববর্তী লাইফের কোনো মিলই পাওয়া যায় না। যিনি বোমা মারতে শেখাতেন, মোটিভেট করতেন বিভিন্ন বিপ্লবী কাজে, নিজে বোমা মামলার সঙ্গে জড়িত ছিলেন, তিনি পরবর্তী লাইফ কাটাচ্ছেন একজন আদর্শ সন্ন্যাসী হিসাবে। তো এটা একটা কিন্তু অন্যরকম ব্যাপার। অশোকের সঙ্গে একটা মিল পাওয়া যায়, যে কলিঙ্গ যুদ্ধের পরে হঠাৎ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তির দূত যেমন পরিণত হয়েছিল, এইখানেও ঠিক অরবিন্দের সঙ্গে কিন্তু কম্পেয়ার করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। দেখো 1911 সাল, কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। চলো পরে, কোন বছরে ক্ষুদিরাম মুজাফফরপুরে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিল? 1908। তারিখ বলা যাবে? অ্যান্সার সঠিক পেয়েছি, একদমই কারেক্ট। 1908 সালের কত তারিখ?
না, আগস্ট কেন হতে যাবে? 11ই আগস্ট না ফাঁসি হয়, কিন্তু ফাঁসি হয়। কিন্তু এটা এই ঘটনাটা ঘটে কবে? 1908 সালের 30শে এপ্রিল। 30শে এপ্রিল ওই বছরই 11ই আগস্ট ওনাকে ফাঁসি দেওয়া হয়। আর প্রফুল্ল চাকি কি করে? প্রফুল্ল চাকি সঙ্গে সঙ্গে সুইসাইড নিজেকে করে। গুলি করে আত্মহত্যা করে। চলো নেক্সট, চলো। গুলি করে আত্মহত্যা করেছিল না বিষ খেয়ে স্যার, বিষ খেয়ে করেছিল? বীজ খেয়ে। বিষ খেয়ে। বিনয় বাদল দিনের সঙ্গে অত গুলি যাচ্ছ। নেক্সট, 1942 সালে ভারত আন্দোলনের শুরু হওয়ার মূল কারণ কি ছিল? এক লাইনে অ্যান্সার হবে। আমি ক্লাসে বলেছিলাম, যখন ক্লাসে ডিটেলসে পড়াই, একটাই কারণ, যেটাই শুরু হয়ে গেল ডাইরেক্ট, ডু অর ডাই, করেঙ্গে या মারেঙ্গে। কি হবে বলো বলো? ক্রিপস মিশনের ব্যর্থতা। একদমই তাই, ভেরি গুড, পারফেক্ট আছে। তাই বলছো? কিপস মিশনের ব্যর্থতা, আর কিচ্ছু না। কিপস মিশন যখন ব্যর্থ হলো, তখন জাতীয় কংগ্রেস দলের অধিবেশন বোম্বেতে বসে, সেখানে কিন্তু প্রস্তাব গ্রহণ হয়। চলো নেক্সট, কোন আন্দোলনে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছিল? বলা উচিত, বলা উচিত, বলা উচিত, দেশভাগ বিরোধী আন্দোলনে। বলা উচিত না। ভারত ছাড়ো। ভারত ছাড়ো। ভালো করে দেখো স্যার কোথায়। অসহযোগ আন্দোলনে, যেটা খিলাফত আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল। একদমই তাই, পারফেক্ট, অসহযোগ আন্দোলন, সুন্দর। অসহযোগ আন্দোলন, যেই আন্দোলনটা পরবর্তী ক্ষেত্রে খিলাফত আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে যায়, ওই আন্দোলনে কিন্তু হিন্দু মুসলিম একত্রে অংশগ্রহণ করেছিল। পরে যখন মুসলিম লীগ তৈরি হয়েছে, তখন কিন্তু সব সময় আমরা একত্রিত করতে পারি না। আর দেশ ভাগের সময় সব সময় যে আমরা দুটো কমিউনিটিকে মেলাতে পেরেছি, তা কিন্তু নয়। ওকে, চেষ্টা করা হয়েছিল। রবীন্দ্রনাথের মতো মনীষী সেই সময় চেষ্টা করেছিলেন। কারণ চেষ্টা করতে হয়েছিল কেন? চেষ্টা করতে হয়েছিল কারণ যে একটা বিচ্ছিন্নতাবাদী ব্যাপারটা মেন্টালিটি তৈরি হয়ে যাচ্ছিল বলে। নেক্সট দেখো, প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে? বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে। আর কেউ? আচার্য বিনোবা। আর কেউ? স্যার সর্দার বল্লভভাই প্যাটেল, 1928। দেখো না, অপশন ডি আনসার পেয়ে গেছি, আচার্য বিনোবা ভাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ব্ল্যাক হোল ট্র্যাজেডি কোথায় ঘটেছিল? কলকাতা, কলকাতা। দেখো একটু পিছিয়ে যাচ্ছি আমরা। ব্ল্যাক হোল কলকাতাতে স্যার। অন্ধকূপ হত্যা, কলকাতাতে অন্ধকূপ কলকাতা। অন্ধকূপ হত্যা, এটা কোথায় হবে? কলকাতায়। কলকাতায়। এটা কার সঙ্গে সম্পর্কিত? সিরাজউদ্দৌলার সাথে। সিরাজ। কত সাল, ডেট কবে? 15 স্যার জুন 1957। 1756। ভেরি গুড, 1756, 15ই জুন হয়েছে। কতজন বন্দি মানে মারা গেছিল? 146 জন বন্দী ছিল, 123 জন মারা বন্দী, গেছিল। 123 জন মারা গেছিল। চলো 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 নেক্সট দেখে নাও, ভালো করে দেখবে। কোন তিনজন ব্রিটিশদের বিরুদ্ধে অংশ নিয়েছিল? অপশন পরে দেখবে। 4টে অপশনের মধ্যে কে করেছিল? এবিসি। এবিসি, এবিসি, একমাত্র মৌলবী আহমদুল্লাহ করেনি, কুনাউর সিং, তাঁতিয়া টুপি, নানা সাহেব করেছিল। তাহলে অপশন এ বি সি হচ্ছে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নিম্নে উল্লেখিত কোন প্রদেশে গণভোটের প্রস্তাব দিয়েছিল? কোন প্রদেশে গণভোটের প্রস্তাব দিয়েছিল? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। কতটা ভেতরে দেখো। পশ্চিম সীমান্তে। 3 তারিখে 3রা জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। হ্যাঁ একদমই তাই, 3 জুন গণভোট যে অনুষ্ঠিত হবে, এটা কোন জায়গায়? দেখো, পাকিস্তানকে কেন্দ্র করে। কোন জায়গা? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। যে গণপরিষদে মানে যোগ দেবে, যা ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল, যেটা উত্তর পশ্চিম সীমান্তে যে কোন দেশে, সেটা স্থির করতে। হ্যাঁ কিনা? এই ক্ষমতা পরবর্তী ক্ষেত্রে বালুচিস্তানকেও দেয়া হয়েছিল, কিন্তু প্রথম উল্লেখ করা হয় কার ক্ষেত্রে? এই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ক্ষেত্রে। হ্যাঁ কিনা? ভালো কোশ্চেন ছিল কিন্তু। নেক্সট দেখো, ত্রিপুরী সংকট মেটার পরে কে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। দেখো, এই ত্রিপুরী সংকট কত সালে? 1939। দেখো, 38-এ হরিপুরা কংগ্রেস, নেতাজি প্রেসিডেন্ট হলো। পরের বছর 39 সাল ত্রিপুরী কংগ্রেস,
মানে জনমত এর পক্ষেই ছিল, সেই পক্ষেই ছিল, কিন্তু কোনো এক অজানা কারণ বলে আলোচনা করা হয়তো একটা বিতর্কের সূত্রপাত হবে, কিন্তু ওই জন্য আলোচনার টপিকে যাচ্ছি না। কিন্তু একটা একটা কারণ, সেই কারণগুলো মানে বুঝতেই পারো যারা একটু মানে ব্যাপারগুলো সম্বন্ধে আইডিয়া রয়েছে, যে নেতাজির বিরুদ্ধে পট্টবিস্মিতা রামাইয়াকে দাঁড় করালো, এবং নেতাজি জিতে যাওয়ার পরেই এইটাও একটা বিবৃতি দেওয়া হলো গান্ধীজির পক্ষ থেকে, পট্টবীর হার আমার হার। তো সেক্ষেত্রে অসুস্থ নেতাজি রিজাইন দিতে বাধ্য হয়ে নিজে ফরওয়ার্ড ব্লক তৈরি করলো, এবং সেই শূন্যস্থান পূরণের জন্য দায়িত্ব দেওয়া হলো অভিজ্ঞ রাজেন্দ্র প্রসাদকে। ওকে, ভালো টপিক কিন্তু এগুলো। নেক্সট, কোনজন প্রথম গোয়েটবেল পেইটিকে অধ্যক্ষতা করেছিলেন? দেখো আমরা র্যামসে ম্যাকডোনাল্ড। আমরা ম্যাকডোনাল্ড। আমরা এই রকম কোশ্চেন খোঁড়া দেখি না, এগুলো পরীক্ষায় পড়ে কিন্তু। কে এটার অধ্যক্ষ করেছিল, মানে প্রেসিডেন্টশিপ কে কে ফলো করেছিল? র্যামসে ম্যাকডোনাল্ড, একদমই তাই। চলো পরে কোশ্চেন, নিম্নে উল্লেখিত কোন ভাইসরয় আন্দামান সফরে গিয়ে বন্দিরাতে মৃত্যু হয়? লর্ড মেয়ো। আলোচনা হয়েছিল মেয়ো, মেয়ো। লর্ড মেয়ো, সুন্দর, লর্ড মেয়ো। চলো, একজন পাঠান, নামটা আমার ঠিক খেয়াল সের নেই, আলী। হ্যাঁ তার, সের আলী। হ্যাঁ সের আলী, কারেক্ট, তার ছুরির আঘাতে। চলো, নিচের কোনজন মধ্যমপন্থী ছিলেন না? মধ্যমপন্থী ছিলেন না বলা যাবে? একদম চরমপন্থী কে ছিলেন বা বাল গঙ্গাধর তিলক। নরমপন্থী? গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক, একদমই তাই। মধ্যপন্থী মানে কি, কিছুজন ছিল যারা নরমও নয় চরমও নয়, একটা একটা মধ্যপন্থা অবলম্বন করত। কিন্তু লাল লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক এরা পুরো চরমপন্থী। চলো নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত কোনজন গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না? লালা হারদয়াল। ও ছিল না। ছিল না, ওয়েট, ছিল না। কঠিন কোশ্চেন, সোহন সিং বাকনা। কঠিন কোশ্চেন। দেখো কি হবে, কি মনে হয়? দেখো, সোহন সিং বাকনা, আব্দুল হাফিজ, রাসবিহারী বসু, কর্তার সিং সারভা, এরা কিন্তু, লালা হরদওয়াল, এরা প্রত্যেকেই গদর পার্টির সঙ্গে যুক্ত ছিল। কি ছিল না কে? অপশন বি, বাবা গুরদীপ সিং। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে সোহন সিং বাকনা বলছো, ইনি কিন্তু এই যে এই সংগঠনের সভাপতিও হয়েছিলেন। কিন্তু এটা কঠিন কোশ্চেন, অবশ্যই কঠিন কোশ্চেন, এটা কঠিন কোশ্চেন। লিখে রাখতে পারো গদর পার্টি বলে, এই নামগুলো লিখে রাখো যেগুলো বললাম, যে এগুলো যুক্ত ছিল। বুঝতে পারলে লেভেলটা? বুঝতে পারলে কোশ্চেনের টাফ লেভেল কিন্তু এগুলো। নেক্সট, স্যার বিদেশে যেগুলো তৈরি হয়েছিল সেক্ষেত্রে হুম, হুম। যে লন্ডন হাউস আর হোম রুল সোসাইটি, হুম। সরি স্যার, হুম। হোম রুল যে সোসাইটিটা হয়েছিল সেটা 1904 না 1905-এ? 1904-এ। আর তারপরে 1913 সালে এই প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। 4-এ তো? চারে। ওকে স্যার। তারপরে 1913, তারপরে 1913 তার নাম ছিল কি, যে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। ওকে, যেটাই পরবর্তীকালে গদর পার্টি, সান ফ্রান্সিসকো। ওকে, চলো নেক্সট, নিচের দেওয়া কোনটির সপক্ষে গান্ধীজি সওয়াল করেননি? বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প কি? বৃহৎ শিল্প, পারফেক্ট অ্যান্সার। উনি সবসময় কুটির শিল্পের ওপর কিন্তু সওয়াল করে গেছেন। ওকে, বাকি ব্যাপারগুলো সব কিছু, বৃহৎ শিল্পের পক্ষে ওনার কোনো মতামত বা সমর্থন কোনোটাই প্রকাশ পায়নি। চল পরে কোশ্চেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান মারা গানটির রচয়িতা? মোহাম্মদ ইকবাল। রামপ্রসাদ বিসমিল। কি করে বলছো? এটা মোহাম্মদ ইকবাল, আগেও আলোচনা হয়েছে। ও সরি স্যার। দেখে কেয়ারফুল। চলো, খিলাফত আন্দোলনে কোন দেশটির সঙ্গে সম্পর্কিত? এটা আলোচনা হয়েছে। তুরস্ক। তুরস্ক। সুলতান না, খলিফা, খলিফা। সরি। সামঞ্জস্য বিধান করো, আগে সামঞ্জস্য বিধান করো, তারপর অপশনে যাব। দেখো, ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা খান হয়? আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে। মেলাই দাঁড়াও, আগে মেলাই। ফ্রন্টিয়ার গান্ধী তোমরা ভাবতে থাকো, খান আব্দুল গফর খান মানে এ মানে 5, তারপরে বলো বি মানে দাদাভাই। 3 হবে। বি মানে 3। গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া, তাহলে কি হবে? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। নওরোজি। তাহলে দাদাভাই নওরোজি, বি মানে 3। এরপর বলো মহামানা, মহামানা কাকে বলে? মদন মোহন মালব্য। অপশন বলছি, সরি, এ। তাহলে সি মানে এ, 1 এরপর বলো স্ট্রং ম্যান অফ ইন্ডিয়া?
বল্লভভাই প্যাটেল। বল্লভভাই বল্লভভাই প্যাটেল। প্যাটেল। তাহলে ডি মানে 2, দেখো একটা কোশ্চেনে 4টে অ্যান্সার, মানে 4টে তথ্য পাচ্ছি, তাহলে এটা মেলাবে, এটা মেলানোর আর আমি সময় নষ্ট করছি না, আশা করি বোঝা গেছে। অপশন ওয়াইজ অ্যান্সার কিছু একটা হবে। চলে নাও দেখে নাও, বার্লিনে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি কে গঠন করেছিল? বার্লিনে ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি কে গঠন করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ব্যানার্জি। আর কেউ? আর কেউ? কি হবে? বার্লিন কোন দেশ? স্যার অপশন ডি, জার্মানি। অপশন ডি। পিল্লাই। আচ্ছা, চম্পকানন পিল্লাই। আর কেউ কিছু? আর কেউ কিছু? ভেরি গুড, পারফেক্ট আনসার অপশন 4, চম্পাকানন পিল্লাই। লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কিন্তু হয়েছে। এখানে এই দলের সঙ্গে কিন্তু লালা হরদলের নাম আমরা জানতে পারি, আর একজনের নাম হচ্ছে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই দুটো নাম আমার খেয়াল রয়েছে, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর লালা হরদোয়াল। এরা দুজনেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি, যেটা গঠিত হচ্ছে বার্লিনে, পশ্চিম জার্মানির বার্লিনে, সেখানে কিন্তু এই দুজনের নাম জড়িত ছিল। পরে কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় সমান্তরাল সরকার গঠিত হয়েছিল কোন জায়গায়? দেখো, পশ্চিমবঙ্গে বা বাংলার কোথায় হয়েছিল? তমলুকে। তমলুকে। এইবার বলো, তমলুক তো তমলুক। অপশানে নেই, 4টে অপশানে ইউপিতে, বারাণসী, লখনৌ, এলাহাবাদ, বলিয়া, 4টে ইউপি। এর মধ্যে ইউপিতে কোথায় হয়েছিল? কত ভালো কোশ্চেন দেখো এগুলো। অপশান ডি, বালিয়া। নোট ডাউন করে রাখো, ভালো কোশ্চেন কিন্তু, লিখে রাখো। চলো, নওজওয়ান ভারত সভা কে গঠন করে? ভগৎ সিং। ভগৎ ভগৎ সিং। সিং। ভগৎ সিং। কত সাল কে বলবে? কত সালও বলে মনে রাখা প্রয়োজন কোনো কোনো ক্ষেত্রে। 1926 সাল। পরবর্তী ক্ষেত্রে 1934 সালে এই সভা এই সংগঠনকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ঠিক আছে, চলো তারপরে, কোমাকাতা মারু কি ছিল? একটা জাহাজ। কি ছিল? একটি জাহাজ। দেখো, এই জাহাজে একটা হিস্ট্রি ঘটনা রয়েছে। তো এটা কি হয়, এটা হচ্ছে হংকং থেকে বাগাঙ্কুর যাচ্ছিল, তো সেখানে ভারতে তাদের জীবনদানে খুশি ছিল না, তারা ভারত ছেড়েছিল। তো কানাডায় যখন অবতরণের অনুমতি পায়নি, তারা আবার পশ্চিমবঙ্গের, তৎকালীন পশ্চিমবঙ্গ কথাটা উল্লেখ করা ঠিক নয়, বাংলার বজবজে ফিরে আসে। তো এই কারণে বর্তমানে 2014 সালে বজবজ স্টেশনের নাম পরিবর্তিত হয়ে কোমাগাতা মারুর নাম করা হয়েছে। হ্যাঁ কি না, শুনে থাকবে হয়তো, বজবজ স্টেশনের বর্তমান নাম কিন্তু কোমাগাতা মারু বজবজ। ওকে, জাস্ট একটা এই ব্যাপার, এই ঘটনাকে সম্মান দেওয়ার জন্য। চলো নেক্সট, নিচের দেওয়া কোন বিবৃতি সঠিক নয় অ্যালান ভিক্টোরিয়ান হিউমের সম্বন্ধে? বলো। অপশন পড়ে, পক্ষীবিদ। অপশন পড়ে। পক্ষীবিদ। তাহলে উনি কি ছিলেন? উনি কে ছিলেন? উনি কি ছিলেন? না না, দাঁড়া, ভুল, পক্ষীবিদ ছিলেন? দাঁড়া, মানে পক্ষীবিদ বলতে উনি পক্ষীবিদ ছিলেন না, ঠিক আমি পড়েছিলাম উনি পক্ষীবিদ ছিলেন, অর্থাৎ সেই রকম হয়তো প্রফেশনাল না হলেও পক্ষীবিদ ছিলেন। দাঁড়াও অপশনগুলো পড়ি। তাহলে তিনি বার্ষিক অধিবেশনে দুবার সভাপতিত্ব করেন। গঠন করেছিলেন। অপশন ডি, তিনি কংগ্রেসের বার্ষিক অধিবেশনে দুবার সভাপতিত্ব করেছিলেন। কবে করলো? করেনি তো, আমরা লিস্ট পুরো জানি, করেনি, একদিনও করেন। কখনো উনি হননি। প্রথমে সেই উমেশচন্দ্র ব্যানার্জি থেকে আরম্ভ করে অনেক ব্রিটিশ হলেও কখনো কিন্তু উনি ছিলেন না, কিন্তু উনি সিভিল সার্ভেন্ট ছিলেন, কংগ্রেস গঠন করেছিলেন, একজন পক্ষীবিদ ছিলেন। হয়তো সেটা আমরা শুনি না, কিন্তু আমি একটা জায়গায় দেখেছিলাম উনি মানে একজন, মানে পাখি সম্পর্কে বা এই সম্পর্কে বিভিন্ন তথ্য বা বিভিন্ন মানে ব্যাপারে ওই তোমার ওই এর দিকে যেত আর কি, আন্দামানেও কয়েকবার গেছে পাখির নেশায়। ওকে, চল নেক্সট, কোন আন্দোলনে কৃষকরা সর্বপ্রথম গেরিলা আক্রমণ ঘটিয়েছিল স্বাধীনতার প্রাককালে? কঠিন কোশ্চেন। আন্দোলন না, তেভাগা আন্দোলন নয়, তেলেঙ্গানা আন্দোলন। অপশন 4। এটা কিন্তু অনেকেই তথ্য জানো না, আমিও তো কখনো। হিউমের ডেজিগনেশনটা কি ছিল? সিভিল সার্ভেন্ট।
সিভিল না স্যার, সার্ভেন্ট। ওই পোস্ট পোস্ট হিসেবে ব্রিটিশের এমনি না, সেটা আমার 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 ওইটা জানা নেই। যদি প্রপার ডেইলি আমি জানি যে সিভিল সার্ভেন্ট। এবার ওই পোস্টে ওই ব্রিটিশ গভর্নমেন্টে কোন পোস্ট বা কোন ডিজিসে হোল্ড করতো সেটা আমার জানা নেই। ওকে, দেখো তেলেঙ্গানা আন্দোলন কত সালে, তেলেঙ্গানা আন্দোলন কত সালে, এটা কিন্তু 46 সাল, 1946। ওকে, চলো পরে। সর্বদয় বলতে গান্ধীজি কি বোঝাতেন? আগের দিনও কোশ্চেনটা ছিল। উচ্চ বা দলিতদের সামগ্রিক উন্নয়ন। সর্বদয় বলতে কি বলতে পারি? সর্বদয় বলতে কি? সর্বদয় বলতে মানে উচ্চ বা দলিত তো হতে পারে না। উচ্চ মানে তো আর দলিত নয়, এটা হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে অপশন ওয়াইজ কি অহিংসা। অ্যান্সার হবে? না না, অহিংসা একদম নয়। নৈতিকতার ভিত্তি নতুন নৈতিকতা সমাজ ভিত্তি। গঠন। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। নিম্নে উল্লেখিত কোন উপন্যাসটি স্বাধীনতা সংগ্রামের প্রেরণার উৎস ছিল? সহজ কোশ্চেন। আনন্দমঠ। আনন্দ। আনন্দমঠ, একদমই তাই, আনন্দমঠ। সত্যাগ্রহ শব্দটি কার সৃষ্টি? গান্ধীজি। গান্ধীজি। গান্ধীজি, গান্ধীজি। সমাজবাদ হচ্ছে মূলত একটি আন্দোলন কোন শ্রেণীর মানুষের? শ্রমিক। দরিদ্র। কোন শ্রেণীর মানুষের? সমাজবাদের। বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী আবার আন্দোলনটা করে নাকি? সমাজবাদ হ্যাঁ। হচ্ছে কোন শ্রেণীর মানুষদের, মানে সমাজবাদটা, সমাজবাদ হচ্ছে সকলের সমান অধিকার, অর্থাৎ মালিক শ্রেণী যেন নিজেদের আখের গোছাতে শ্রমিকদের বঞ্চিত না করতে পারে, তাই সমাজবাদ কথাটা এসছে, অর্থাৎ শ্রমিকদের। খেয়াল রেখো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও যে 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে গঠন করে? রিফর্ম অ্যাসোসিয়েশন কে কেশবচন্দ্র গঠন সেন। করেন? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র পারফেক্ট, সেন। কেশব চন্দ্র সেন। এসব সুন্দর সুন্দর সুন্দর। কত সালে এটি গঠিত হয়? 1870 তো। 1870। 1870। অক্টোবর মাস, ডেটটা আমার খেয়াল নেই। চল নেক্সট। 1904 সালে একটি গুপ্ত বৈপ্লবিক সংস্থা হিসাবে অভিনব ভারত কে সাভারকার। গঠন করেন? বিডি সাভারকার। 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 কি হবে? একদমই তাই। বিনয় দামোদর সাভারকার। দাঁড়া, সামনে হয়েছে। চল, সাভারকার। সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে কে অভিভূত করে? বিডি সাভারকার। 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 কে কে করে? এখানেও কিন্তু সাভারকার, সাভারকার। কোশ্চেন আছে কিন্তু। ধর্ম ছাড়া রাজনীতি হয় না, একথা কে বলেছে? ধর্ম ছাড়া রাজনীতি হয় না, একথা কে বলেছে? স্যার বিনোবা ভাবে। গান্ধীজি। বারবার প্রথমে আলোচনা করলাম না যে গান্ধী তিনি বিরুদ্ধে ধর্মকে তো আপোষ করতেন না, মানে আপোষ আপোষ করতেন না? কোথায় এলো আপোষ করতেন না? মানে এটা কি? কোথায় আপোষ করতেন না এই উল্লেখটা পেয়েছো বলো? উনি মানে তিনি ধর্মের ধর্মের তৎকালীন, ভিত্তিতে কোনো কিছু। না, ধর্মের ভিত্তিতে বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের পরিস্থিতিটা এক করলে হবে না, 100 বছর আগেকার পরিস্থিতি। গান্ধীজি যেটি বলতেন, গান্ধীকে ধর্ম মানে কুসংস্কার, অস্পৃশ্যতা, এইগুলো ধর্ম নয়। ধর্ম ছিল অহিংসা, ওনার ধর্ম যেটা। তো সেই ধর্ম প্রত্যেকটা সোকল যে ধর্ম আমরা এখন বুঝি তাদের সঙ্গে মিলিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন উনি। কিন্তু ধর্ম রাজনীতি প্যারালাল চেয়েছিলেন, রাজনীতি হবে সেখানে ধর্মের কোনো ইনভলভমেন্ট থাকবে না, এটা কিন্তু কখনো বলেননি, কখনো চায়ওনি। এটা একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু তৎকালীন 1920 থেকে 47 সালের প্রেক্ষাপটের কথা বলছি, এই 2024-এর প্রেক্ষাপটের কথা কিন্তু উনি ভেবে হয়তো বলেননি। ঠিক আছে, চল লাস্ট কোশ্চেন আজকের। ওয়ার্কিং কমিটিতে ভারতচন্দ্র প্রস্তাব পাস হয়েছিল কোন ওয়ার্কিং কমিটিতে, মানে কোথায়, কোনখানে, কোনখানে? ওয়ার্ধা। কি হবে? কত সাল? ডেটটা মনে থাকবে? ডেট মনে হবে? একদমই তাই, ওয়ার্ধা। স্যার ডেটটা 14 জুলাই মনে হয়। ডেটটা 14 জুলাই 1942। ভেরি 14 গুড, জুলাই। 14 জুলাই 1942। তারপরেই অসহযোগ আন্দোলন শুরু হয়, সরি, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ঠিক আছে, দেখো আরো 50টা কোশ্চেন ডিসকাস করলাম, কিছু কিছু ইনফরমেশন তোমাদের তো জানাতে পারলাম, এটা একটু তোমরা ভালো করে নোট ডাউন করো। পরে আবার পরের সপ্তাহে আরেকটা ইতিহাস যে ক্লাস নেব সেখানেও কিন্তু এটা করব, মানে আরেকটা টপিক, আরেকটা ক্লাস নেব, তাহলে টপিকটা শেষ হবে, দিয়ে মধ্যযুগে ফিরে আসবো। আমি প্লে লিস্টগুলো শেয়ার করেছি, তারা একটু তোমরা দেখে নিও ভালো করে, একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, চল। স্যার কোন প্লে লিস্ট গুলো স্যার? ইতিহাসের প্লে লিস্ট অনেকদিন আগে শেয়ার কোন করা আছে। যুগের? এই 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 আধুনিক ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তারপরে আমি মধ্যযুগটা ডিটেলসে করাবো। ঠিক আছে, চল আজকে তাহলে
এতটাই।